ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে আমরা আজকে বিন্যাস এই অধ্যায়ের কিছু ম্যাথ করব। তো গতদিন আমরা এই চ্যাপ্টারে বিন্যাস অধ্যায়ের যে সূত্র ছিল সেই সূত্র আলোচনা করছি এবং এই সূত্রের আলোকে কিছু ছোট ছোট ম্যাথ করছি যেগুলো আমরা এই বিন্যাস অধ্যায়ে বারবার পরীক্ষায় আসে। তো আজকে আমরা একটু বড় ধরনের ম্যাথ করব যেগুলো রচনামূলক কোশ্চেন হিসেবে আসে এবং এই বিন্যাস অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই ম্যাথগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ম্যাথগুলো হচ্ছে অনেকগুলো ম্যাথ তো প্র্যাকটিস করতেই হবে, পাশাপাশি এই ম্যাথগুলো কিন্তু নিয়ম একটাই, কিন্তু এই ম্যাথে যখন কোশ্চেন আকারে থাকে তখন সামান্য ছোটখাটো একটু ডিফারেন্স থাকে, যে বা একটু প্যাচ থাকে বা একটু টুইস্ট থাকে। তো সেইগুলো ধরার জন্য আপনাকে একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তো যেমন আমি একটা ম্যাথ এখানে লিখে রাখছি যে ম্যাথমেটিক্স শব্দটি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে এবং পাশাপাশি না রেখে কয় প্রকারে সাজানো যায়। তো এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কতবার সাজানো যায় আর পাশাপাশি না রেখে কতবার সাজানো যায় এবং কতগুলোতে দুইটি এম শেষে থাকবে সেটাও বের করতে হবে। তো এই ম্যাথগুলো করার জন্য প্রথমে আমার যে শব্দটা দেওয়া থাকবে, যেমন এখানে আছে ম্যাথমেটিক্স, তো আরো কিছু শব্দ আছে যেমন ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, প্যারালাল। তো এই ধরনের শব্দ পরীক্ষায় বারবার থাকে। তো আপনারা যদি এই ম্যাথটা ভালোভাবে বুঝেন তাহলে ওই শব্দগুলো দিয়েও এই সিমিলার ম্যাথ কিভাবে করতে হয় সেটা আপনারা করতে পারবেন। তো সমাধান করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে এই যে শব্দটা দেওয়া আছে ম্যাথমেটিক্স, এই শব্দের ভিতরে কয়টা বর্ণ আছে সেটা আপনাকে বের করতে হবে এবং রিপিটেড বর্ণ কয়টা আছে সেটা বের করতে হবে। যেমন দেখতে পাচ্ছি এখানে ম্যাথমেটিক্স শব্দটা, এখানে যদি আমরা বর্ণগুলি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা বর্ণ আছে। তো আমাকে প্রথমে লিখতে হবে যে ম্যাথমেটিক্স শব্দটির মধ্যে মোট 11টা বর্ণ আছে। ম্যাথমেটিক্স শব্দটির মধ্যে টোটাল কয়টা বর্ণ আছে? 11টা বর্ণ আছে। তো আপনাকে যে শব্দই দেওয়া থাক তো এটা গুণে আপনাকে বের করতে হবে কয়টা বর্ণ আছে, সেটা আমি বের করলাম। এখন এর ভিতরে রিপিটেড বর্ণগুলি বের করতে হবে। যেমন এর ভিতরে দেখে রিপিটেড বর্ণ কি, এ আছে এই যে একটা, এই যে আরেকটা, তাহলে এ আছে দুইটা। তো আমি লিখবো যে এবং এর মধ্যে এ হচ্ছে এ আছে দুইটি, এ আছে দুইটি, দেখেন এই যে একটা এই যে একটা। এখন আবার এম ও দেখেন রিপিটেড, এই যে একটা এম, এই যে আরেকটা এম, তো এম আছে দুইটি, এম আছে দুইটি। এরপরে দেখেন আর কিছু রিপিটেড আছে কিনা, এই যে একটা টি, এই যে আরেকটা টি, এই যে টি, এই যে টি, টি আছে আবার দুইটি, টি আছে দুইটি। আর কিছু দেখেন রিপিটেড আছে কিনা, যেমন এরপরে এই ই আছে, আই, আর কোনো রিপিটেড বর্ণ নাই। তার মানে এই ম্যাথমেটিক্স শব্দটির ভিতরে 11টা বর্ণ আছে এবং এর ভিতরে রিপিটেড বর্ণ আছে 3টা। তার ভিতরে কি এম আছে দুইটা, এ আছে দুইটা আর টি আছে দুইটা, এগুলো হচ্ছে রিপিটেড বর্ণ। আরেকটা কথা লিখতে হবে যে এবং এই শব্দটির ভিতরে দেখেন এখানে বলছি কি যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে এবং পাশাপাশি না রেখে কয় প্রকারে সাজানো যায়। তো এর ভিতরে আমার টোটাল স্বরবর্ণ কয়টা আছে সেটাও বের করতে হবে। যেমন এ হচ্ছে একটা স্বরবর্ণ, তারপরে ই হচ্ছে একটা স্বরবর্ণ, এই যে এ হচ্ছে আরেকটা স্বরবর্ণ, এই যে আই হচ্ছে একটা স্বরবর্ণ। তো আমরা জানি স্বরবর্ণ কি, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। তো লিখে দিচ্ছি এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে কি স্বরবর্ণ, এগুলো আমরা অনেকেই জানি। তো আমার এই শব্দের ভিতরে স্বরবর্ণ আছে কয়টি? শব্দটির মধ্যে স্বরবর্ণ আছে 4টি, যার মধ্যে আবার এই স্বরবর্ণ দেখেন যে 4টা, সেগুলা কি কি আমি একটু লিখি। এখানে স্বরবর্ণ আছে এ আছে স্বরবর্ণ, আরেকটা আছে ই, আরেকটা আবার আছে এ, আরেকটা আছে আই। এই স্বরবর্ণ 4টির ভিতরে আবার দেন রিপিট আছে দুইটাই। তো আমি এটা লিখবো যে শব্দটির মধ্যে স্বরবর্ণ আছে 4টি, যার মধ্যে এ আছে দুইটি। এইটা আপনাকে লিখতে হবে। আমি ফাইনালি এখানে কি লিখলাম হচ্ছে এই শব্দটার ভিতরে টোটাল কয়টা বর্ণ আছে। এটা খুব সিম্পল, আমি
কাউন্ট করবো বা গুণে বের করবো যে কয়টা বর্ণ আছে, সেই বর্ণটা লিখলাম। দেন এর ভিতরে রিপিটেড বর্ণগুলা কি কি সেটা আপনাকে জাস্ট এই শব্দের ভিতরে খুঁজে বের করবো, এবং এর ভিতরে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আলাদা করতে হবে যে কয়টা স্বরবর্ণ আছে। তো 11টা শব্দের ভিতরে স্বরবর্ণ পেলাম হচ্ছে 4টা, তার মানে বাকি যেগুলো আছে 7টা, তো সেই 7টা কি ব্যঞ্জন বর্ণ। তো এটা আপনি লিখে দিতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। তো এখন এই ম্যাথমেটিক শব্দটিকে আমরা প্রথমে দেখবো যে এই টোটাল যে 11টা শব্দ সেটাকে আমরা কয়ভাবে সাজাতে পারি। তো এটা নিয়ম হচ্ছে, প্রথমে আমি লিখবো যে কি লিখবো, দেখেন আমি একটু দেখে নিচ্ছি যে 11টি অক্ষরকে একত্রে নিয়ে বিন্যাস করা যায়। 11টি অক্ষর কি, এই যে শব্দের ভিতরে 11টা অক্ষর আছে সেটাই লিখবো যে 11টা বর্ণ, অক্ষর লিখবো 11টা বর্ণ দিয়ে সাজানো যায়। তো টোটাল বর্ণ দিয়ে সাজানো যায়, সেটা নিয়ম হচ্ছে আপনার টোটাল যতগুলি বর্ণ সেটা ফ্যাক্টরিয়াল, মানে 11 ফ্যাক্টরিয়াল দিলাম উপরে, বাই হচ্ছে রিপিটেড বর্ণ কয়টা আছে সেটা। যেমন এখানে খেয়াল করে আমি যে লিখছি এ আছে 2টি, তার মানে ফ্যাক্টরিয়াল 2, ইনটু এম আছে 2টি, ফ্যাক্টরিয়াল 2, ইনটু টি আছে 2টি, ফ্যাক্টরিয়াল 2, এটা লিখতে হবে। এখন যদি আমার এমন হতো, এমন কোনো শব্দ হতো যার ভিতরে কোনো রিপিটেড বর্ণ নাই, তো রিপিটেড বর্ণ যদি না থাকতো তখন কিন্তু ফ্যাক্টরিয়াল গ্রেড 11 হতো। এই নিচের যে মানগুলো আমি লিখলাম এগুলা লেখার প্রয়োজন ছিল না। যেহেতু রিপিটেড বর্ণ আছে এই কারণে আমি রিপিটেড বর্ণ যেটা থাকবে সেই সংখ্যা দিয়ে আপনাকে ডিভাইডেড করতে হবে টোটাল সংখ্যাকে। তো টোটাল সংখ্যা হচ্ছে 11, তার সাথে হবে কি ফ্যাক্টরিয়াল 11 ভাগ হচ্ছে যতগুলি রিপিটেড বর্ণ আছে সেগুলো দিয়ে ভাগ করতে হবে। তো এটা ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার আসবে হচ্ছে, আমার কাছে ক্যালকুলেটর নাই কারণ অ্যান্সারটা আমি বই দেখে লিখতেছি, এটা আপনারা মিলাবেন ক্যালকুলেটর দিয়ে করে 498960। এটা হচ্ছে এই টোটাল যে 11টা বর্ণ আছে সেটাকে আমরা কতভাবে সাজাতে পারি সেটা বের করলাম। তো অনেক সময় কিন্তু সংক্ষিপ্ত ম্যাথের ভিতরে এরকমও থাকে সিম্পল, যে একটা শব্দ দিল ওইটা দিয়ে বললো যে এটাকে কতভাবে সাজানো যায়। তো সেটার নিয়ম কি, জাস্ট হচ্ছে টোটাল বর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে রিপিটেড বর্ণের ফ্যাক্টরিয়াল। তো রিপিটেড বর্ণ যদি না থাকে তখন আর এই নিচের অংশ থাকে না, শুধু টোটাল এই ফ্যাক্টরিয়াল টোটাল বর্ণ দিয়ে ফ্যাক্টরিয়াল করে যেটা আসে সেই মানটাই হবে আনসার। এখন এই ম্যাথে তো ওইটা চাইনি, ওইটা এখানে আমরা চাইছি কি শব্দগুলি স্বরবর্ণগুলিকে পাশাপাশি রেখে বা পাশাপাশি না রেখে কয় প্রকারে সাজানো যায়। তো আমি টোটাল যেটা সাজানো যায় সেটা আমি বের করলাম, টোটাল সাজানো যায়। এর ভিতর থেকে আমি এখন এই স্বরবর্ণগুলোকে একত্র করে কয়ভাবে সাজানো যায় সেটা বের করবো। তো এই ম্যাথমেটিক শব্দের ভিতরে স্বরবর্ণ আছে কয়টা, এই যে এখানে লিখে দিচ্ছি আমি যে স্বরবর্ণ আছে 4টা। তো 4টা স্বরবর্ণকে পাশাপাশি রাখলে বর্ণ হয় কয়টা হবে। দেখেন এখানে এটাকে আমি একটু এখন নতুন করে লিখি যে স্বরবর্ণগুলিকে আলাদা করলাম, যে এ একটা আছে, আর একটা আছে ই, তারপরে আছে আবার এ, তারপর আবার আছে আই। এই 4টা বর্ণ লিখলাম, এই 4টা বর্ণ লিখে ধর এটাকে বক্স করলাম। এখন বাকি যে বর্ণগুলি আছে যেমন এম আছে, টি আছে, এইচ আছে, তারপর আছে আবার এম আছে, আবার টি, সি, এস। এখন দেখেন এই টোটাল যে 11টা বর্ণ ছিল, 11টা বর্ণ 4টাকে আমি আলাদা করলাম, একসাথে করলাম, মানে পাশাপাশি করলাম। বাদ বাকি বর্ণগুলো আমি এখানে লিখলাম। তো দেখেন এখানে 4টা, আবার এখানে আছে 1 2 3 4 5 6 7টা, টোটাল কিন্তু আমার বর্ণ 11টা। জাস্ট আমি কি করলাম, স্বরবর্ণগুলোকে সেপারেট করে ফেললাম। তো এখন আমার টোটাল বর্ণ কয়টা হলো, যদি আমি এই স্বরবর্ণগুলোকে যদি একটা হিসেবে কাউন্ট করি, একটা বর্ণ হিসেবে কাউন্ট করি, তখন এখানে ধরুন আছে একটা, আর এইখানে এই পুরাটুকু মিলে আছে 7টা, তাহলে টোটাল বর্ণ হবে কয়টা, 8টা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টোটাল বর্ণ 11 মাইনাস হচ্ছে স্বরবর্ণ 4টা, আর এই 4টা মিলে যেহেতু একটা বর্ণ হলো তো এটাকে আবার যোগ করবো 1। এটা ইকুয়াল কত লিখতে পারি, 11 আর 1 12, 12 থেকে -4 তার মানে 8। এই 8টা কিভাবে আসলো, টোটাল বর্ণ থেকে স্বরবর্ণ সবগুলোকে আমি একসাথে করে একটা বর্ণ ধরলাম। তো সেই স্বরবর্ণগুলোকে তাহলে মাইনাস করে দিলাম টোটাল বর্ণ থেকে। যেহেতু আমি একটা বর্ণ ধরছি এটাকে, এই 4টা মিলে, তো দেন আমি ওই বর্ণটা আবার যোগ করলাম। তো ফাইনালি আমি পেলাম কত, 8। এখন তার মানে কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে আমি সাজাতে পারি কয়ভাবে সেটা এখন লিখবো, যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায়
স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখলে আমার টোটাল বর্ণ কত হলো 8। তো লিখলাম ফ্যাক্টোরিয়াল 8, যেহেতু আমার 8 হলো। এখন রিপিটেড কোনটা কোনটা আছে দেখেন, এর ভিতরে এটা আমি আর কাউন্ট করবো না, এটা তো যেহেতু সবগুলো মিলে একটা বর্ণ, তো এটা আমি আর হিসাবে আনবো না। এখন হিসাবে আনবি এইটুকুর ভিতরে দেখেন এম আছে 2টা, মানে আগের মতোই, আগের যে এম ছিল 2টা, জাস্ট এটা বাদ যাবে কারণ এটা তো স্বরবর্ণ। এম আছে 2টা, দিলাম ফ্যাক্টোরিয়াল 2, ইনটু টি আছে 2টা, দিলাম ফ্যাক্টোরিয়াল 2। এই তো আছে এই যে ভিতরে রিপিটেড বর্ণ, দেখেন এই যে একটা এম, এই যে একটা এম, এই যে একটা টি, এই যে একটা টি। তো এটা আমি যদি ক্যালকুলেশন করি, এটার অ্যান্সার পাবো এটা। এটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে আমি এই ভাবে আমি সাজাতে পারি। এখন এই যে স্বরবর্ণ 4টাকে আমি একসাথে ধরলাম, এইগুলো আবার নিজেদের ভিতরে সাজানো যায়। সাজানো যায় মানে কি, এই যে এইখানে যে বর্ণগুলো আছে এটাকে আমি ওলট পালট করে সাজাতে পারি। যেমন এইখানে এ ই আছে, এখন ইটাকে যদি আগে দিয়ে দিই, একে যদি পরে দিয়ে দিই, তার একটা বর্ণ পাবো, আর একটা শব্দ পাবো। এরকম এই 4টাকে নিজেদের ভিতরে আবার বিন্যাস করা যায়। তো সেটা আমি লিখবো যে 4টা স্বরবর্ণকে নিজেদের মধ্যে বিন্যাস করা যায় বা সাজানো যায়, একই কথা, বিন্যাস করা যায়। তো 4টা বর্ণকে কিভাবে বিন্যাস করব, টোটাল বর্ণ সংখ্যা মানে ফ্যাক্টোরিয়াল 4 বাই হচ্ছে রিপিটেড বর্ণ আছে কি এর ভিতরে, এ একটা, এই যে এ আছে 2টা, তার মানে বাই ফ্যাক্টোরিয়াল 2। তো এইটা ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে 12 বা 12। এখন কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি ছিল এরকম শব্দের টোটাল সাজানো সংখ্যা কত হবে? এখন হচ্ছে এই যে 4টা স্বরবর্ণ ছিল, এই 4টা স্বরবর্ণকে পাশাপাশি রেখে সাজানো যায় এতবার, আর এই 4টা স্বরবর্ণ নিজেদের ভিতরে আবার সাজানো যায় 12 বার। তো এই স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে মোট সাজানো যায় কতবার সেটা লিখবো। স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে আচ্ছা, এখানে আমি মোট কথাটা লিখে নিব, কারণ এখানে এটা যেহেতু গুণ হচ্ছে, মোট সাজানো যায় এই মানটা মানে 10, এটা ইনটু হচ্ছে 12, এটা ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে অ্যান্সার 120 ইনটু 960। এটা হচ্ছে আমার প্রথম পার্টের অ্যান্সার, যে শব্দগুলো স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়। এটা হচ্ছে আমার এই কোশ্চেনের প্রথম অ্যান্সার। স্বরবর্ণগুলোকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে 4টা বর্ণ পাবো, সেটাতে কতবার সাজাতে পারবো এবং স্বরবর্ণগুলোকে নিজেদের ভিতর কতবার বিন্যাস করতে পারবো। এই টোটাল গুণ করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো বা পাশাপাশি রেখে কতবার সাজানো যায় সেটার অ্যান্সার। এখন পাশাপাশি না রেখে আমি কতবার সাজাতে পারবো সেটা করতে হবে। তো এখন দেখেন এই যে 11টা বর্ণ বা আছে, এই অংশটা কিন্তু দিতে হবে, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিলাম, সমাধান করার জন্য। এই যে এখান থেকে আপনি যা লিখছি এই অংশটুকু লিখতে হবে। এখন আমার একটা অংশের অ্যান্সার হয়ে গেছে, দ্বিতীয় অংশ যেটা পাশাপাশি না রেখে কয় প্রকারে সাজানো যায়। তো দেখেন এখানে আমি টোটাল যে সাজানো যায় 11টা বর্ণ দিয়ে কতবার সেটা আমি বের করছি। তো এখন তার ভিতরে পাশাপাশি রেখে সাজানো যায় এতবার, তো পাশাপাশি না রেখে সাজানো যায় কতবার, এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যায়। এটার উদাহরণটা এরকম, তো যখন আপনারা স্কুলে অ্যাসেম্বলি করা হয় বা কোনো কাজ করা হয়, তো ধরেন আপনাদের ক্লাসে ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী মিলে টোটাল ছাত্রছাত্রী মিলে টোটাল স্টুডেন্ট হচ্ছে ধরেন 100 জন। এর ভিতরে যদি আপনার 50 জন ছেলে হয়, তো সেই 50 জনকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে মেয়ের সংখ্যা কতজন, মেয়ে স্টুডেন্টের সংখ্যা কতজন, সেটা আমরা খুব সহজে বের করতে পারি যে 100 মাইনাস হচ্ছে 50, আর বাকি যে 50 জন সেটাই হচ্ছে মেয়ে স্টুডেন্ট। তার মানে টোটাল বিন্যাস করা যায় এই 11টা শব্দ দিয়ে, যে বর্ণ দিয়ে যে গঠিত শব্দ ম্যাথমেটিক্স, সেটাকে টোটাল বিন্যাস করা যায় এতবার। তো এর ভিতরে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় এতবার, তাহলে পাশাপাশি না রেখে সাজানো যায় কতবার, সেটা হবে কি, আমি এখানে একটু মুছে দিচ্ছি এখন যেহেতু জায়গা কম। এটা কিন্তু এর নিচে হবে, আমার জায়গা কম, এখানে আমি এখানে মুছে দিচ্ছি। তো এখানে আমি লিখবো যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, সুতরাং দেবে এখানে, সুতরাং স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানো যায়। যা ইকুয়াল কত হবে, আমার টোটাল এই যে এটা টোটাল সাজানোর সংখ্যা ছিল কত, 4989600, আর পাশাপাশি রেখে আমি কতবার সাজাইছি এতবার,
120,960 এটা। তো এইটা থেকে এটা মাইনাস করলে আমি যা পাবো সেটা হচ্ছে পাশাপাশি না রেখে সাজানোর পরিমাণ, সেটা হচ্ছে 90,720। এটা হচ্ছে এই দ্বিতীয় অংশের অ্যান্সার। এটা হচ্ছে আপনার এই যে পাশাপাশি না রেখে কয়বার সাজানো যায় সেটার অ্যান্সার, আর এটা হচ্ছে পাশাপাশি রেখে কতবার সাজানো যায় এটা। যদি আমাকে বলতো যে এই ব্যাকটেরিক শব্দটিকে টোটাল কতবার সাজানো যায়, সেটা হচ্ছে সেটার অ্যান্সার ছিল কত, যে টোটাল যে সাজানো যায় এটা ছিল সেটার অ্যান্সার। তো এটা এই ম্যাথে চাই নাই, এই কারণে এটাকে আমি অ্যান্সার হিসেবে কাউন্ট করি না। অ্যান্সার হচ্ছে এটা আর এটা। এখন এই ম্যাথে আরেকটা পার্ট আছে যে কতগুলোকে 2টি এম শেষে থাকবে, তো এইটা আরেকটা বিষয়। তো এটা আমি এখানে একটু মুছে দিচ্ছি এখানে এটা করার জন্য। তো দেখেন এই টোটাল যে 11টা আমার সব বর্ণ আছে ম্যাথমেটিক শব্দের ভিতরে, এর ভিতরে যদি 2টা এমকে শেষে রাখি, 11 থেকে 2টা যদি আমি ফিক্সড করে ফেলি, তার মানে 11 মাইনাস যদি 2 হয় তাহলে টোটাল বর্ণ হয় 9টা। এই 2টা এম এটা হচ্ছে তখন ফিক্সড, আমি এই যে এম 2টাকে লাস্টে দিয়ে দিলাম, এই লাস্টে এখানে দিয়ে দিলাম এম 2টা, আর বাকি যে 9টা সেটাকে আমি কতভাবে বিন্যাস করতে পারি। তো এখন এটা লিখবো যে 2টি এম শেষে রেখে সাজানো যায় কতবার। এখন 2টি এম কে যদি আমি নির্দিষ্ট করে ফেলি তাহলে আমি সাজাতে পারবো কয়টা বর্ণকে, 9টা বর্ণকে। সেক্ষেত্রে টোটাল বর্ণ হবে কত, ফ্যাক্টোরিয়াল 9। আর এই এম যদি আমি 2টাকে বাদ দিয়ে দিই, তো বাকি রিপিটেড বর্ণ কি কি থাকে, এই দেখেন যে এখানে রিপিটেড বর্ণ আছে, এ আছে 2টা, দিলাম ফ্যাক্টোরিয়াল 2। তারপরে যেহেতু এম আমি কাউন্ট করবো না, এম তো লাস্টে দিয়ে দিচ্ছি, ফিক্স করে দিচ্ছি। যেগুলোকে ফিক্স করবো এটা কিন্তু আমার বাদ যাবে, তার মানে এ থাকবে 2টা, আর এখানে থাকবে কি টি থাকবে 2টা ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তো এখন এটা ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হচ্ছে এটার অ্যান্সার। তো এটার অ্যান্সার হবে 2টি এম শেষে থাকবে এরূপ শব্দের সংখ্যা হবে 90,720। এটা হচ্ছে এই ম্যাথের লাস্ট পার্টের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2টি এম কে পাশাপাশি রেখে সাজানোর সংখ্যা। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই ম্যাথের হচ্ছে ফাইনাল অ্যান্সার। আর এখানে আমার এই যে বিয়োগ করা, এটা মেবি আমার একটু ভুল হয়েছে। এটা হবে, আমি বিয়োগটা এখানেই করে ফেলি। ধরেন এই 0 আর এই 0 দিলাম 0, 9 আছে কত হলে, যেহেতু 0, 6 আছে কত হলে, যেহেতু এটা 0 তার মানে 10 ধরবো। তো 6 আছে কত হলে 10 হবে, 4 হলো। তোমার 1, 9 এর 10, 10 আছে কত হলে 6, যেহেতু 16 হবে, 6 হলে হাতে আমার 1 আছে কত হলে 9 হবে 8, 2 আছে কত হলে 8 হবে 6, আর 1 আছে কত হবে 9 হলে 8। তো এইটা হবে এটার অ্যান্সার। আমি ওখানে ক্যালকুলেশনটা ভুল করছিলাম, তো আপনারা এই ক্যালকুলেশনগুলো তো আমি ক্যালকুলেটর করবেন, তখন আর এই ভুল হওয়ার পসিবিলিটি নেই। তো এটা হচ্ছে আপনার পাশাপাশি না রেখে সাজানোর পরিমাণ, এটা হচ্ছে পাশাপাশি রেখে সাজানোর পরিমাণ, আর এটা হচ্ছে 2টি এম কে শেষে রেখে এই বাকি 9টি দিয়ে সাজানোর পরিমাণ। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। আর এই ম্যাথটা যদি বুঝতে পারেন, এই চ্যাপ্টারের 80% ম্যাথ আপনি নিজে নিজেই করতে পারবেন। তো তারপরে আমি আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবো বা আপনাদেরকে করে দেখাবো, কিন্তু এই ম্যাথটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে এই চ্যাপ্টারে 80% ম্যাথ আপনি অনায়াসে পারবেন আশা করা যায়। তো এখন আমি যে এই ম্যাথটা করবো, এই এডুকেশন শব্দটি অক্ষরগুলোকে কত রকমের সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো কোনো সময় পাশাপাশি থাকবে না। এখানে বলছে যে এডুকেশন শব্দটাকে আমাকে সাজাইতে হবে যেখানে স্বরবর্ণগুলি পাশাপাশি থাকবে না। তো আগের ম্যাথটা যারা ভালোভাবে বুঝতে পারছেন তারা অনায়াসে এই ম্যাথটা সহজেই করতে পারবেন, বা এখন যে করে দেবো খুব সহজেই বুঝতে পারবেন। এটা দেখেন সমাধান করবো কিভাবে। তো সমাধান করার জন্য আগেরটার মতো প্রথমে লিখতে হবে যে এডুকেশন শব্দটির মধ্যে কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8 9, শব্দটির মধ্যে 9টি বর্ণ আছে। তো এখন দেখেন এর ভিতরে কোনো রিপিট বর্ণ আছে কিনা। দেখেন ই একবারই আছে, ডি একটাই আছে, ইউ একটাই আছে, সি একটাই আছে, এ একটাই আছে, টি আই ইউ এন সবগুলো সিঙ্গেল আছে। তো এর ভিতরে কোনো রিপিটেড বর্ণ নাই। কারণ এই পর্যন্ত লেখা আছে যে এরকম শব্দটির মধ্যে 9টি বর্ণ আছে। এখন এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এটাকে আলাদা করতে হবে, যেহেতু বলছে যে স্বরবর্ণগুলো কোনো সময় পাশাপাশি থাকবে না, সেটার আপনার সাধারণ সংখ্যা বের করতে বলছে। এখন এর ভিতরে স্বরবর্ণ আছে কয়টা, এই যে ই একটা স্বরবর্ণ, ইউ একটা স্বরবর্ণ, এ একটা স্বরবর্ণ, আই একটা স্বরবর্ণ, ও একটা স্বরবর্ণ। তার মানে এর ভিতরে এ ই আই ও ইউ মানে 5টাতে স্বরবর্ণ সবগুলোই আছে। এখন লিখবো যে যার মধ্যে এই শব্দটির মধ্যে 9টি বর্ণ আছে এবং
এইভাবে লিখি একটু, 9টি বর্ণ আছে এবং স্বরবর্ণ আছে 5টি। স্বরবর্ণ আছে কয়টি? 5টি। এখন আগে আমাকে বের করবো যে এই শব্দটাকে টোটাল আমি কতভাবে সাজাইতে পারি। যদি এখানে টোটাল সাজানোর সংখ্যা কিন্তু আমাকে বের করতে বলে নাই, বা স্বরবর্ণগুলোর পাশাপাশি রেখে কতবার সাজাইতে বলতে সাজানো যায় সেটাও বের করতে বলে নাই। কিন্তু এটা বের করার জন্য, যে পাশাপাশি না রেখে যে সাজানোর সংখ্যা সেটা বের করার জন্য আমার ওইগুলোও বের করা লাগবে। তো সুতরাং এডুকেশন শব্দটিকে সাজানো যায়, কতভাবে সাজানো যায়? ফ্যাক্টোরিয়াল 9, যেহেতু টোটাল বর্ণ হচ্ছে 9, আর এর ভিতরে যেহেতু রিপিটেড কোনো বর্ণ নাই, তো ডিভাইডেড সে রিপিটেড বর্ণ ওটা কিন্তু আসতেছে না, এই কারণে ফ্যাক্টোরিয়াল 9 হচ্ছে টোটাল সাজানোর সংখ্যা। সেটা আমি ক্যালকুলেশন করলে পাবো 3628880, এটা হচ্ছে টোটাল সাজানোর সংখ্যা। এখন এর ভিতরে স্বরবর্ণ আছে কয়টা? 5টা। তো 5টা স্বরবর্ণকে যদি আমি একসাথে করি, তো এখানে যেমন এই যে একটা, 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 তো এখানে 5টা স্বরবর্ণকে যদি আমি একসাথে করি, তো সেই ক্ষেত্রে আপনার টোটাল বর্ণ হয় কয়টা? এটা দেখেন, এই যে এইটা, 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 এই 5টাকে একসাথে করলে এই 5, এই 5টা মিলে হচ্ছে স্বরবর্ণের একটা বর্ণ। বাকি থাকে 1 2 3, তো স্বরবর্ণ, এটা ভুল কাউন্ট করছি, 1 2 3 4, বাকি থাকে 4টা বর্ণ। এই 5টা মিলে হচ্ছে একটা, আর বাকি যে 4টা স্বরবর্ণ সেটা। এখন আমি টোটাল সাধারণ সংখ্যা পেয়ে গেছি। এখন আমি কি লিখবো? যে স্বরবর্ণ 5টিকে পাশাপাশি রাখলে বর্ণ সংখ্যা হয় কত? 9 মাইনাস হচ্ছে 5, মানে 5টাই স্বরবর্ণ। সেই টোটাল বর্ণ থেকে 5টাকে মাইনাস করে দিলাম, প্লাস হচ্ছে 1, মানে 5টা মাইনাস করে দিলাম, কিন্তু মাইনাস করে মানে ওটাতে একেবারে বাদ দিয়ে দেইনি, ওই 5টাকে ধরছি আমি একটা হিসাবে। তো সেই ক্ষেত্রে আমার টোটাল বর্ণ হবে কয়টা? এই 9 থেকে 5 মাইনাস করলে 4, আর এখানে যোগ 1, তার মানে 5টা হবে টোটাল বর্ণ। তো স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানোর পরিমাণ কত হবে? সুতরাং স্বরবর্ণ গুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় কয়ভাবে? এখন হচ্ছে টোটাল বর্ণ কয়টা? 5টা, দিলাম হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল 5। তো এর ভিতরে তো কোনো রিপিটেড বর্ণ নাই, তো এই ফ্যাক্টোরিয়াল 5 এটার মান আসবে হচ্ছে আপনার 120। ঠিক আছে, এটা হচ্ছে স্বরবর্ণগুলোকে যদি আমি পাশাপাশি রেখি। এখন স্বরবর্ণগুলো আবার নিজেদের ভিতরে সাজানো যায়, যেমন ধরেন এখানে নিজেদের ভিতরে সাজানো মানে কি? ই আছে প্রথমে, ইউ আছে দ্বিতীয় নম্বর। এখন ইউকে যদি আমি প্রথম নিয়ে আসি, ই কে যদি দ্বিতীয় স্থানে নিয়ে আসি, তখনই তার একটা নতুন শব্দ পাবো। বা যদি তারপর আবার এ কে যদি দ্বিতীয় স্থানে নিয়ে আসি, আরেকটা নতুন পাবো। এইভাবে আমি কয়টা সাজাতে পারি? তো স্বরবর্ণ 5টিকে নিজেদের ভিতরে সাজানো যায়। কতবার? ফ্যাক্টোরিয়াল 5, এটাও হবে কত? 120। এটা হচ্ছে স্বরবর্ণগুলোকে নিজেদের ভিতরে সাজানো যায়। সুতরাং এই স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে মোট সাজানো যায়। এই 120 ইন্টু 120, এটার মান কত হবে? 120 ইন্টু 120, এটা হবে 144,000, এটা পাবো। এটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে মোট সাজানো যায় এতবার, 144,000, এটা। এখন টোটাল সাজানো যায় হচ্ছে এতবার, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় এতবার। এখন স্বরবর্ণগুলোকে বলতে পাশাপাশি না রেখে কতবার সাজানো যায়? তাহলে আমরা লিখতে পারি অতএব স্বরবর্ণগুলো পাশাপাশি
না রেখে সাজানো যায় কতবার? এটা থেকে এটা ম্যানেজ করলে হয়ে যাবে 36 2 8 8 0 মাইনাস হচ্ছে 14400। এটা মাইনাস করলে আমি পাবো কত? 34 84 34 84 80। এটাই হচ্ছে এই ম্যাথের ফাইনাল অ্যান্সার। তো এই ম্যাথ করার পর আমরা ফাইনাল সিদ্ধান্ত আসলাম এটা যে এই ম্যাথগুলো করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ যেটা করতে হবে সেটা আমি সিরিয়ালি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যে বর্ণটা শব্দটা দিবে সেই শব্দের ভিতরে কয়টা বর্ণ আছে সেটা বের করবো, এবং এর ভিতরে কোনো রিপিটেড বর্ণ আছে কিনা সেটা বের করবো গুনে গুনে, বা এর ভিতরে কয়টা স্বরবর্ণ আছে কয়টা ব্যঞ্জন আছে সেটা বের করবো। দেন ওটা লিখবো, লিখার পরে যেটা করতে হবে টোটাল বর্ণ দিয়ে যে কয়বার আমি সাজাইতে পারি সেটা আমি দেখবো, যে টোটাল শব্দটাকে যতগুলি বর্ণ দিয়ে আছে দিয়ে গঠিত ফাইনালি আমি কতভাবে সাজাইতে পারি সেটা হচ্ছে টোটাল বর্ণ বাই হচ্ছে রিপিটেড বর্ণ। তো সেটা আপনি করলাম এখানে। করার পর হচ্ছে স্বরবর্ণগুলোকে আমি পাশাপাশি যদি রাখি মানে একসাথে রাখি সেই ক্ষেত্রে কতবার সাজাইতে পারি, তো সেটা আমি যে পরে বের করলাম এইভাবে। তো পাশাপাশি রাখলে যতগুলি স্বরবর্ণ আছে সেগুলো মিল হবে একটা বর্ণ হবে, আর বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেটা সাথে ওই এক যোগ হবে, যোগ হয়ে আপনার তখন ওই বর্ণগুলোকে কতভাবে সাজাইতে পারি এবং স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে কতবার বিন্যাস হয় বা সাজানো যায়। তো যদি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে রিপিটেড যদি না থাকে তাহলে টোটাল নাম বর্ণের ফ্যাক্টরিয়াল করলে আমি অ্যান্সারটা পাবো। তো দেন পাশাপাশি রেখে আমি যেটা আমি পেলাম সেটাকে যদি টোটাল সাজানো থেকে যদি ভাগ করে ম্যানেজ করে দিই তখন পাশাপাশি না রেখে কতবার সাজাতে পারি সেটা আমি পাবো। তো আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর এই দুইটা ম্যাথ যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই চ্যাপ্টারটা ধরে নেন কমপ্লিট। তো তারপরে আমি এই তৃতীয় ভিডিওতে আরও কিছু ম্যাথ আলোচনা করব, মানে এই টাইপেরই ম্যাথ বা এই ম্যাথগুলো আরও আলোচনা করবো যেন আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের যারা সহপাঠী আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।